আর নয় বাজার থেকে কেনা নুডলস, এখন থেকে নিজের হাতেই তৈরি করতে পারবেন। এই ভিডিওটা ফলো করে আজকে নুডলস তৈরি করা থেকে শুরু করে রান্না পর্যন্ত শেয়ার করব। পুরো প্রসেসিংয়ে আপনাদের সাথে খুবই সহজভাবে উপস্থাপন করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বিশ্বাস করেন, বাসায় নুডলস বানানো যে এতটা সোজা, আর এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। বাজারের নুডলসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না, তাই এভাবে চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন অনেক সহজে নুডলস। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই সহজে বাসায় কিভাবে নুডলস তৈরি করবেন আর সেই নুডলস দিয়ে কিভাবে চাউমিন রান্না করবেন সেই পুরো প্রসেসিংয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এই নুডলসটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে আটাও ইউজ করা যাবে। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, অর্থাৎ আধা চা চামচ। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল পানি ইউজ করব। একটু একটু পানি দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একবারে পানি ঢেলে তৈরি করা যাবে না, তাহলে ডোয়ের ঘনত্বটা বুঝতে পারবেন না। একটু একটু করে আমার মতো এভাবে পানি দিয়ে দিয়ে আপনাদেরকে খুবই শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা মসৃণ হবে না। এই যে দেখুন, আমি একটু চেক করে দেখাচ্ছি। এখন এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এই তেলটা দেওয়ার কারণে এই মিশ্রণটা অনেক বেশি হার্ড হয়ে যাবে না। উপরটা যাতে হার্ড না হয়ে যায় তার কারণেই কিন্তু তেলটা ইউজ করা। এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে, এই পার্টটা কিছুতেই স্কিপ করা যাবে না। 10 মিনিট পর দেখুন কতটা সফট হয়ে গেছে। ঠিক এরকমই একটা ডো আমাদের প্রয়োজন। আচ্ছা, একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তী প্রসেসিং করে নিচ্ছি। এই নুডলসগুলো তৈরি করার আগে অবশ্যই পানিটা বসিয়ে দিবেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। এই নুডলসের ক্ষেত্রে পানির পরিমাণ কম দিলে চলবে না। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে এখন এটা রেখে দিব বলক ওঠার জন্য। এদিকে আমরা নুডলসগুলো তৈরি করে নিব। প্রথমে এই ডোটা কিছুটা মধ্যে, তারপর লম্বালম্বি আকার দিয়ে নিতে হবে। করা হয়ে গেলেই এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। সবগুলা লেচি একসাথে কাটা যাবে না, আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। না হয় কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে গেলে পরে বানানো যাবে না। আচ্ছা, এভাবেই আমরা চুষি পিঠা বানানোর জন্য যেভাবে ডোটাকে বেলে নেই, ঠিক হাত দিয়ে এভাবেই কিন্তু বেলে নিতে হবে। এই প্রসেসিংটা খুবই ইজি। প্রথম আপনাদের কাছে কষ্টকর মনে হলেও বানাতে বানাতে দেখবেন এক পর্যায়ে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে তো এই নুডলসগুলো বানাতে খুবই মজা লেগেছে। আর এই সাইড থেকে একটু কেচি দিয়ে কেটে দিতে পারেন, এতে করে কিন্তু শেপগুলো খুব সুন্দর দেখা যাবে। আমি অবশ্য আপনাদেরকে দেখানো সুবিধার্থে কেটেছি, আমি কিন্তু সাইডগুলো কাটি নাই, এভাবেই রেখে দিয়েছিলাম। আর অবশ্যই আপনারা রাখার সময় ময়দা ছিটিয়ে দিবেন, না হয় একটা গায়ে একটা লেগে কিন্তু এগুলা জট পাকিয়ে যাবে। এই যে দেখুন, মাশাআল্লাহ আমার কিন্তু সবগুলাই করা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি রাখার সময় কিন্তু অনেকগুলো ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আরও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, কারণ এখন এগুলাকে আমি একসাথে হাতের মধ্যে নিব। এই কাজটা অবশ্যই খেয়াল রাখবেন। হাতের মধ্যে নেওয়ার আগে অবশ্যই অনেকগুলো ময়দা ছিটিয়ে দিবেন, এতে করে একটার সাথে একটা লেগে থাকবে না, খুব ইজিলি আপনার হাতে চলে আসবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই নুডলসগুলো বানাতে বানাতে আমার পানির মধ্যে কিন্তু বলক চলে আসছে। এখন চলেন এগুলাকে সিদ্ধ করার পালা। অবশ্যই কিন্তু পানির মধ্যে দেওয়ার আগে চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে দিবেন। এখন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে এটা নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় কিন্তু একসাথে জড়ো হয়ে এগুলা জমাট বেঁধে যাবে। যেহেতু আমরা তেল ইউজ করেছি, এগুলো কিন্তু জমাট বেঁধে থাকার কথা না, নাড়াচাড়া করলেই কিন্তু ইজিলি এগুলা সেট হয়ে যাবে। আপনার ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিছুটা নাড়াচাড়া করার সাথে সাথেই কিন্তু এগুলা একটার গায়ে থেকে একটা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ। এখন এভাবেই রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখুন, আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এতে করেই কিন্তু আমার নুডলসগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর বোঝা যাচ্ছে এগুলো যে সিদ্ধ হয়ে গেছে। এই নুডলসগুলো সিদ্ধ করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম আর এগুলাকে একটু ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বোঝাই যাচ্ছে না এগুলো হাতের তৈরি, আর কতটা ঝরঝরা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ। আচ্ছা, এখন চলেন রান্না করি। চুলায় কিন্তু আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিলাম, আর এটাকে আমি
15 মিনিট আগে গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এগুলাকে আমি ভেজে নিব। খুব বেশি ভাজার কোনোই দরকার নেই, কিছুটা কালার আসা শুরু করলেই কিন্তু এগুলাকে আমি উঠিয়ে নিব। এই মুরগিটা ভাজার সময় আর কোনো কিছুই আমি এখানে অ্যাড করব না, এগুলাকে জাস্ট একটু কালার আসার অপেক্ষা, তারপর আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন হালকা কালার চলে আসছে, আমি এগুলাকে উঠিয়ে নিলাম। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আমি 2টা ডিম ফেটিয়ে ঢেলে দিলাম। কিছুটা গোলমরিচ উপর দিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে সাথেই নেড়ে চেড়ে একটু ভেঙে দিবেন, না হয় কিন্তু এগুলা কুক হয়ে যাবে, পরবর্তীতে ভাঙতে পারবেন না। এগুলাকে ঝুরা ঝুরা করে আমি একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিচ্ছি। আমি আজকের এই নুডলস রান্নাতে মুরগির মাংস আর ডিম দুটোই ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন এগুলাকে কিছুটা ফ্রাই করে নিব। সুন্দর একটা অ্যারোমা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা গ্রান চলে আসছে, তখন এখানে 1/4 কাপের মতো দিয়ে দিলাম গাজর কুচি, তারপর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলাকেও 2 মিনিট ভেজে নিব। এখানে কিন্তু খুব বেশি ভেজে এগুলাকে সফট করে ফেলা যাবে না, 2 মিনিটের বেশি ভাজার কোনোই দরকার নেই। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাবেন আর খুবই সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হবে। আরও 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলেই এখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এগুলা দিয়েও সাথে সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশাবেন টেস্ট কিন্তু তত ভালো লাগবে। মিশানো হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখানে আপনারা আদা গুঁড়া রসুন গুঁড়া না দিতে চাইলে আদা বাটা রসুন বাটা ইউজ করতে পারেন, অথবা চাইলে যাদের হাতের কাছে গুঁড়া থাকে তারা কিন্তু গুঁড়া দিতে পারেন। আমি কিন্তু দুইটাই দিয়েছি, যেটা আমার হাতের কাছে ছিল। কথা বলতে বলতে আমি কিছুটা চাট মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে, না হয় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ করবে। নেড়ে চেড়ে মিশিয়ে কুক করে নেওয়ার পর আমি কিন্তু এখানে নুডলসগুলো দিয়ে দিলাম। এখন সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, ওয়েস্টার্ন সস দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে হাতের কাছে যদি টমেটো সস থাকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিবেন, আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। গোলমরিচের গুঁড়া দিলাম 1/4 চা চামচ, আর পেঁয়াজের কলি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটা ডিশ যদি আপনারা রেস্টুরেন্টে গিয়ে খান তাহলে কিন্তু অনেক টাকাই গুনতে হয়, কারণ এই ডিশগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়। একটু চেষ্টা করলে কিন্তু বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ডিশ। আরও একটু স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ, এতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা লোভনীয় হয়েছে, এটা বোঝাই যাচ্ছে না এটা যে ঘরের তৈরি নুডলস। এই যে দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন চলুন পরিবেশন করে দেখাই। যেহেতু নুডলসগুলা হাতের তৈরি, এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়নি, আবার বছর জুড়ে সংরক্ষণ করার জন্য কোনো রকম কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, যার কারণে এটা অনেকটাই হেলদি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে আনহেলদি নুডলস বাচ্চাদেরকে কিনে না খাইয়ে এভাবে চাইলে একটু চেষ্টা করলে ঘরেই খুব মজাদার আর আকর্ষণীয় লোভনীয় স্বাদের এই নুডলসটা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আমার বাচ্চারা তো পুরোই কাড়াকাড়ি লেগে গিয়েছিল, এটা নাকি এতটাই মজার হয়েছে। আচ্ছা যাই হোক, আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই।